সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে কিন্তু মাওলানা ভাসানী তার দলের একটি মার্কা রেখেছিলেন হলেন ধানের শীষ। সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল, মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, মার্কাটা চুরি হয়ে গিয়েছে। মাওলানা ভাসানী হল কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সেই মার্কাটা ওনার কাছে থাকতো, তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। সরকার থেকে অনেকগুলো প্রস্তাবনা নেওয়া হয়েছে। রিসেন্টলি একটি প্রস্তাব এসেছে, সেটা হলো পদ্মা ব্যারেজ, অর্থাৎ হলো তিস্তা প্রকল্প, যেটার মধ্যে বড় একটি জায়গা জুড়ে রয়েছে এই কৃষি খাত, যাতে হলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, কৃষকদেরকে এই সেচের আওতায় নিয়ে আসতে পারি। সে বিষয়ে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে এবং সেটার যে টাকা, সেটা সংস্থাপনের জায়গা থেকে সরকার বলেছে এটা কোন ফান্ডে হলো আমরা করব। তো সেখানে অনেক ইকোনমিস্ট থেকে শুরু করে যারা অ্যানথ্রোপোলজি এবং জিওপলিটিক্সের বিশেষজ্ঞবিদ রয়েছেন, তারা প্রশ্ন উঠিয়েছেন যে আপনি একটি জায়গা হলো সেচ প্রকল্প বানালেন, কিন্তু এটা পানি ব্যবস্থা থেকে শুরু করে যার কাছে নাটাই, তাদের সাথে যদি আপনি একটি চুক্তিতে না যেতে পারেন, সাউথ এশিয়ান যদি ওয়াটার ম্যানেজমেন্ট সিকিউরিটি জায়গা যদি আমরা কনক্রিট জায়গা না যেতে পারি, সাউথ এশিয়ান স্ট্র্যাটেজি জায়গা যদি আমরা না যেতে পারি, তাহলে তিস্তা ব্যালেন্স এই 50,000 কোটি টাকাকে জলে বলা হবে নাকি, সেটা হলো তারা প্রশ্ন রেখে গিয়েছেন। তো প্রশ্নটা কিছু কিছু জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। ফিরোজ আহমেদ গণসংহতির উনি অন্যতম রাজনৈতিক কাউন্সিলের সদস্য এবং প্রতিনিয়ত উনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে পলিটিক্যাল ডেপথ ইনসাইট গুলো উনি নিয়ে আসেন। তো ওনারই দলের একজন নেতা কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রির প্রতিমন্ত্রী হিসাবে আছেন, অর্থাৎ ওনারই দলের একজন হলো এই ধরনের পরিকল্পনাগুলো করে, আবার এই দল থেকে উনি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছেন। তো তাদেরই প্ল্যান, তাদেরই ব্যাখ্যা আমরা একটু বিশ্লেষণ করি। তো সেই জায়গা থেকে তিস্তা যে প্রকল্প হচ্ছে, আমরা মনে করি যে সাউথ এশিয়া স্ট্যাবিলিটির দিকে সরকার নজর দেওয়া উচিত। জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছিলেন, ইকোনমিক, কালচারাল এবং আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটির জায়গাটার কথা কাজ করার কথা ছিল, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। রিসেন্টলি হলো আমাদের সাউথ এশিয়ান যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেটা হলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এসেছে, ফলত আমাদের এখানে আমাদের ফুড যে সিকিউরিটি, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ার উপরে অনেকটুকু ডিপেন্ড করে থাকি। সেখানে তারা নতুন করে কাটাতারের নির্মাণের ঘোষণা দিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম সর্ব জায়গায় গতকাল শুভেন্দু অধিকারী সেই মুখ খুলে বলে ফেলেছে যে আমরা অসমীয়া যে মডেল আছে, অর্থাৎ অসমীয়া যে পরিষদ আছে, যারা ঘাট ধরে ধরে মুসলমান পরিচয় হলো, তাদেরকে তাদের জায়গা, ভিটে, মাটি সবকিছু থেকে উচ্ছেদ করেছিল, সেই মডেল নাকি পশ্চিমবঙ্গে তারা একই সাথে ইমপ্লিমেন্টেশনের জায়গায় যাবে। আমাদের এই সাউথ এশিয়ান রিজনে যদি আমরা এই জায়গাগুলোতে সরকার, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, দুজন ব্যক্তিকে ব্যর্থতার দিকে আমরা যেতে দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইজনেই কার্যকরী উদ্যোগ নিচ্ছেন না। সেখানে হলো সরকারের যিনি ফরেন মিনিস্টারের উপদেষ্টা রয়েছেন হুমায়ুন রশিদ, উনি বলেছেন যে দিল্লির কাছে ঢাকা হলো মাথা নত করবে না এবং কাটাতারকে হলো ঢাকা ভয় পায় না। কিন্তু আমরা সরকার থেকে একটা অ্যাকশন প্ল্যান চাচ্ছি, যেটার মধ্য দিয়ে আমাদের সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে, সেখানে হলো কৃষকের বস্তুবিধা থেকে শুরু করে পুরো একটি আমরা ফুড সিকিউরিটি গড়ে তুলব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।